নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের শরবত। আমি দু রকম কালারের আমের শরবত বানিয়ে দেখাবো, একটা সবুজ আর একটা এমনি। এবার আমটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার আমের মুখগুলোকে কেটে নিচ্ছি। এবার আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা সসপ্যানে গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, আমগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমগুলোকে দিয়ে দিলাম, আদার টুকরো দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার আমটা সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আমি একটা ভাজা মশলা করছি, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ গোটা আর জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে আমি ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমের পাল্পটাকে আমি চামচে করে বার করে নিলাম। এরকম করে আমি সব আমগুলোকে করে নেব। এই গরমে একবার এরম করে আমের শরবত বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। এবার হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়েছিলাম, মিক্সির বাটির মধ্যে আমটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে পেস্ট করে নেব। এবার ওর মধ্যে আমি চিনি দিয়ে দেব, আমি 4 চামচ চিনি দিচ্ছি। আপনারা বেশি মিষ্টি খেলে আরও বেশি দিয়ে দেবেন, আমি 4 চামচ দিয়েছি। এবার ওর মধ্যে চাট মশলা দিলাম 1 চামচ, আমচুর পাউডার দিলাম আর বিট নুন দিলাম, দিয়ে ওটাকে পেস্ট করে নেব। এবার ওটা পেস্ট করা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার সবুজ কালারের জন্য আমি পুদিনা পাতাটাকেও পেস্ট করে নিচ্ছি। এবার পুদিনা পাতাটাও পেস্ট করে রেখে দিয়েছি। এবার গ্লাসের মুখটা একটু দেখতে সুন্দরের জন্য আমি আধখানা লেবু কেটে লেবুর রসটা মাখিয়ে একটা বাটিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেখেছিলাম, ওর মধ্যে গোল করে নিলাম। দেখুন গ্লাসের মুখটা কত সুন্দর লাগছে। এবার আর একটাকেও আমি করে নেব। এবার দুটোই করা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের মধ্যে বরফ দিলাম। এবার আমটা 2 চামচ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা 1/2 চামচ দিলাম আর ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আর একটুখানি আমি বিট নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে এটা রেডি হয়ে গেছে। আমি সাইডে রেখে আর একটা আমি তৈরি করে নেব। এবার ওর মধ্যেও আমটাকে 2 চামচ দিলাম। এবার পুদিনা বাটাটাকেও দিয়ে দিলাম 2 চামচ। ভাজা মশলা 1/2 চামচ দিলাম, বিট নুন দিলাম আর ঠান্ডা জল দিলাম। এবার বরফের টুকরো দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার রেডি হয়ে গেছে।
নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।